আমাদের জীবনে অনেক বহু সমস্যা আসে। সেই সমস্যার সমাধান আমরা অনেকে করতে পারি না, বা ভাবি যে আমার জীবনে এমন একটা সমস্যা এসেছে, কেউ কি এর সমাধান করতে পারবে? আমরা অনেকে ভাবি, কখনো সমস্যার সমাধান করার চেষ্টা করি না। আমি আপনাদের একটা গল্প বলছি, মন দিয়ে শুনুন। একটা রাজা ছিল, তার একটা অসুখ হয়েছিল। তো অনেক বৈদ্যিক কবিরাজ দেখার পরও তার সেই রোগ সারাতে পারে। তো রাজার সমস্যাটা ছিল যে সে কোনো কিছুর সমাধান ঠিকমতো করতে পারে না। সে সবসময় ভয়ে থাকতো, ভীত হয়ে থাকতো। তো একদিন হঠাৎ করে এক ঋষি তার রাজসভায় আসে। আসার পর বলছে যে, হে রাজন, আপনার কি হয়েছে, আপনি আমাকে বলুন। তো রাজা ঋষিকে বলছে যে, আমি খুবই ভীত হয়ে থাকি, ভয়ে থাকি, আমি কি করতে পারি? তো ঋষি বলছে যে আপনার এই রোগটা সারবে একটা কাজ করলে হয়তো। তখন রাজা তাকে বলছে যে কি করতে হবে আমাকে। তখন ঋষি বলছে যে আপনাকে সব সময় লাল দেখতে হবে, লাল রঙের, সব সময় লাল রঙের যাবতীয় জিনিস আপনি যা দেখবেন সবই যেন লাল রঙের হয়। এই কথা বলে ঋষি চলে গেল। রাজা অর্ডার করলো যে আমার রাজ্যে যা কিছু আছে সব যেন লাল কালার হয়, লাল রঙের হয়, রঙিন হয়। তো রাজার রাজপ্রাসাদ, রাজ্য, রাজার আসবাবপত্র সবকিছু রঙিন করা হয়, লালে লাল করা হয়। তো এক সপ্তাহ পর সে মুনি ঋষি রাজার রাজসভায় হাজির হন। তো রাজসভা ঢোকার আগে প্রহরীরা বলেন যে, হে ঋষি, আপনি একটু দাঁড়ান। ঋষি মুনি ভাবছে যে আমাকে দাঁড়াতে বলছে কেন, কি ব্যাপার? তখন সে প্রহরীরা ঋষির গায়ে লাল রং ঢেলে দেয়। ঋষি বলছে যে কি ব্যাপার, তোমরা আমার শরীরে লাল রং কেন ঢাললাম? তখন প্রহরীগণ বলছে যে আপনি তো সাদা বস্ত্র পরে আছেন, আপনি তো বলেছেন যে রাজা যেন সবসময় লাল রঙের জিনিস দেখেন বা লাল কালার দেখেন, তার জন্য আপনার শরীর লাল করে দিলাম। এখন আপনি রাজসভায় যেতে পারেন। সে ঋষি মুচকি হেসে রাজসরবারে যান। কে হাসতে হাসতে রাজাকে বলেন, রাজা, আপনি এত বোকা? রাজা বলছেন, হে ঋষিবর, আপনার কিভাবে মনে হচ্ছে যে আমি এত বোকা? তখন রাজা বলছে, দেখলাম যে আপনার পরী আমার শরীরে লাল রং ঢেলে দিল, আমার বস্ত্র সাদা বিধায়। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা আমাকে বলল যে আপনি নাকি আদেশ করেছেন যে আপনার রাজসভায়, রাজ্যে, রাজমহলে সবকিছু যেন লাল হয়। আরে রাজা, সবকিছু তো লাল করার প্রয়োজন ছিল না। আপনি যদি লাল রঙের একটা চশমা পরে নিতেন তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। আপনাকে আর কিছু লাল রঙের করার প্রয়োজন ছিল না। তো এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে মানুষের জীবনে বহু বাধা আসে, বহু নানান রকমের সমস্যা আসে। তো এই সমস্যার সমাধান করতে গিয়ে আমরা অনেক বড় করে ভাবি, আমরা কখনো ছোট করে ভাবি না, যার ফলে আমরা সমস্যার সমাধান করতে পারি না। তাই যে কোনো সমস্যা আমাদের জীবনে আসলে আমাদের সর্বপ্রথম কাজ হবে সেই সমস্যার সমাধান ছোট করে ভাবা,
আর সেই সমস্যার সমাধান যদি আমি অনেক বড় করে ভাবি, তাহলে আমি সেখানে হেরে যাব, আমি পারবো না। তাই যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আগে ছোট করে ভাবুন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। ব্যাস। ই কর, অফ কর।